কে খায় খায় না। গভীর রাত্রিবেলা মরুভূমির মধ্যে বদু এলাকায় তিনি চলে গেলেন, বেদুইন পল্লীতে। লক্ষ্য করলেন একটা তাঁবুর ভিতরে ঘরের মধ্যে মিটমিট করে আলো জ্বলে। হযরত ওমরের চিন্তা, ব্যাপার কি, এত রাত্রিবেলা আলো কেন জ্বলে? হযরত ওমর ওই ঘরের পাশে চুপচাপ দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এক মহিলার কণ্ঠ থেকে আওয়াজ আসতেছে, মা, দুধের সাথে পানি বেশি করে মিশাও। অ্যাটেনশন মা বোনরা, আপনারাও আমার এই আলোচনাটা একটু মনোযোগের সাথে শুনুন। মহিলা বলতেছে তার মেয়েকে, মারে, দুধের সাথে পানি বেশি করে মিশাও। আচ্ছা, দুধের সাথে পানি মিশাইলে হালাল না হারাম? একসাথে বলতে হবে, হালাল না হারাম? ওই পানি বিক্রি করা যে টাকা পাবেন, ওই টাকা কি হালাল না হারাম? ওটাও হারাম। মেয়েটা ডেকে বলে, মারে, দুধের সাথে পানি মিশাবো না মা। ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে মসজিদে নববীর সামনে বিচার হবে। মহিলা ডাক দিয়ে বলতেছে, মারে, দুধের সাথে পানি মিশাইলে এই রাত্রিবেলা ওমরের গোয়েন্দা জানবে না, কিন্তু হযরত ওমর কিন্তু তাঁবুর পিছনে দাঁড়ায় রয়েছে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মা, দুধের সাথে যদি পানি মিশায়, ওমরের গোয়েন্দা না জানলেও যিনি জানে তিনি আল্লাহ আল্লাহ আল্লাহ। মারে, দুনিয়ার কেউ না জানলেও আল্লাহ জানবে রে মা। আমি দুধের সাথে পানি মিশাইতে পারবো না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। না না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই নারী হবে কবে আমার দেশে রে? এই মেয়ে কবে হবে আমার দেশে? এই মেয়ে কবে হবে? স্বামী বিদেশ, খালি আমার বোনেরা মার্কেট করার চিন্তা, খালি স্বামীর খরচা করানোর চিন্তা, আমানত নষ্ট করার চিন্তা, খেয়ানতের চিন্তা। না না না, এই নারী কবে হবে? এই মেয়ের জন্ম কবে হবে? হযরত ওমর ওই জায়গাটা চিহ্নিত করলেন। তার গোলামের নাম ছিল আসলাম। আসলামকে ডাক দিয়ে বলল, আসলাম রে, জায়গাটা চিহ্নিত করে রাখ, কালকে এই বাড়িটা আমার বড় দরকার। হযরত ওমর ফজরের নামাজ পড়ে আসলামকে বলেন, আসলাম, ওই বাড়ি সম্পর্কে খোঁজ খবর নিয়ে দেন, ওই বাড়ি কার এবং তাদের পরিচয় কি। হযরত আসলাম এসে জিজ্ঞেস করলেন, জানতে পারলেন ওই মহিলার স্বামী মারা গেছে, মেয়ে ছাড়া তার কেউ নাই, দুধ বিক্রি করে তারা সংসার চালায়, খুবই গরিব এবং দরিদ্র, দুধ বেচে সংসার চালায়। হযরত ওমর তার ছেলেদেরকে ডাকলেন, ডেকে বলেন, এ ছেলেরা, তোমরা বিয়ে করবা কে? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর বলল, আব্বা জান, আমার তো স্ত্রী আছে, আমার তো বিয়ের প্রয়োজন নাই, তাহলে আমার ছোট জনকে দিয়ে দেন। ছোটরে জিজ্ঞেস করলো, বেটা তুমি কি বিয়ে করবা? ছেলে বলল, আব্বা জান, আপনার ইচ্ছা। বলতেছে, বেটারে, আমি একটা মেয়ে পছন্দ করছি, মেয়েটা বেদুইন পল্লীতে দুধ বিক্রি করে তাদের সংসার চলে, গরিব কিন্তু বিরাট বড় আমানতদার, ওই মেয়েটাই আমার পুত্রবধূ হিসেবে আমি চাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। তারা ছেলে বিয়ে দিতে দিয়ে কি নির্বাচন করছে? নির্বাচনটা তাদের কত পারফেক্ট ছিল। মেয়ে দেখছে, মেয়ে ফ্যামিলি দেখে নেই, বধূ বেদুইন কার ফ্যামিলিতে আসতেছে জানেন? খলিফাতুল মুসলিমিন। খলিফাতুল মুসলিমিন কে জানেন? ওমর। ওমর কে জানেন? কত বড় রাষ্ট্রপ্রধান ছিল। বর্তমান সৌদি, ওমান, ইয়ামান, কাতার, দুবাই, লিবিয়া, লেবানন, জর্দান, ফিলিস্তিন, সিরিয়া, মিশর, মরক্কো, আলজেরিয়া, নাইজেরিয়া, সুদান, তিউনিসিয়া, ইরান, ইরাক, পৃথিবীর বিরাট একটা বংশের খলিফা ছিলেন হযরত ওমর। একসাথে বলবেন আল্লাহু আকবার। না না, হয় না, আরো জোরে বলেন। তার বেটার বউ দুধ বিক্রি করতে বলা, আর আপনার দুটো পয়সা হইলে খালি চিন্তা করেন যে
বেডি টিকটক করে কোনটা এটা দরকার? এই কি কথা কয় না? কোন বেডি টিকটক করে এটা দরকার? তে হেতা বুঝাইতে পরে এসে হুজুরের কাছে তো আসে কান্দেন কে? চাচা কান্দেন কে লাগে? কি কাঁদতেছে বেটার বউ খাইতে দেয় না। দোয়া করে আল্লাহ হেদায়েত দেয়। কান্দে লাভ কি? তখন কান্দে লাভ নাই। কি কথা কর না? মেয়ের মতো মেয়ে আইনে বউ বানান, চিন্তা করতে হবে। মেয়ের মতো মেয়ে এনে বেটার বউ বানান, বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। কি কথা কর না? এগুলি করেন, এগুলি কাজ, এগুলি আমাদের শিখে দেওয়াটা জরুরি। এটা ফ্যামিলি পরিকল্পনা। আমি আপনাদেরকে শিখাচ্ছি ইসলামিক আইন। হযরত ওমরের চরিত্রে ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদি। খুলাফায়ে রাশিদিন যেইভাবে জীবন চালাইছে আমাদেরকে সেইভাবে জীবন চালাইতে। এরপরে আসেন মেয়েটা যে বিয়ে হইল, ওই মেয়ের ঘরে আরেকটা মেয়ে হইল। মনোযোগ দেন। ওই মেয়ের ঘরে আরেকটা মেয়ে হইল। সেই মেয়ের ঘরে একটা ছেলে হইল। সেই ছেলের নাম ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানের দ্বিতীয় ওমর, ইসলামের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? রক্ত দেখছেন? রক্ত দেখেছেন? হযরত ওমর যে বিয়ে করাইছিলেন ছেলেরে, উনি যে কত বড় দূরদর্শী বুদ্ধিমান ছিল দেখেন। ওই মেয়ের গর্ভে একটা মেয়ে হয়েছিল, ওমরের নাতি, মেয়ে নাতনি। ওই নাতনিরে বিয়ে দেওয়া হয়েছিল আজিজের সাথে। আজিজের স্ত্রী ওমরের নাতনির গর্ভে আল্লাহ একটা সন্তান দিয়েছিল। এই সন্তানের নাম রাখা হয়েছিল ওমর। তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, মুসলমানের দ্বিতীয় ওমর আর ইসলামের প্রথম মুজাদ্দিদ। একসাথে জোরে বলা যাবে আল্লাহু আকবার? যেমন রক্ত তেমন সন্তান তৈরি হয়েছে, যেমন জমিন তেমন ফসল হয়েছে, যেমন মা তেমন বাচ্চা হয়েছে। এই জন্য আপনাদেরকে বিচার বিশ্লেষণ করাটা জরুরি। এটা আপনাদের জন্য অনেক বড় দিক নির্দেশনা। এই ঘটনা শুধু ঘটনা না, এটা আমাদের জন্য অনেক বড় শিক্ষা। এই জন্য আপনারা আত্মীয়তা কার সাথে করবেন, বন্ধুত্ব কার সাথে করবেন, এই কার সাথে মিশামিশি করবেন, কার সাথে ভালোবাসার সম্পর্ক করবেন, এগুলি আমাদের বোঝাটা দরকার। এগুলি আমাদের জীবন পরিকল্পনা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। প্রিয় মুসলমান, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন থেকে আপনাদেরকে একটা ছোট্ট এবং বাস্তব ঘটনা শুনাইলাম। হযরত ওমর তার ছেলেকে একটা মেয়ের সাথে বিবাহ দিলেন। মেয়েটা দুধ বিক্রি করত, গরিব, অভাবী। কিন্তু হযরত ওমর অভাবের দিকে তাকান নাই। হযরত ওমর দেখছেন মেয়েটার আমানতদারিতা। যেই মেয়েটা আল্লাহর ভয়ে অন্ধকার রজনীতে দুধের সাথে পানি মিশায় না, সেই মেয়েটা কত বড় আমানতদার হতে পারে, কত বড় আল্লাহ বলা হতে পারে। সেই মেয়ের রক্ত অনুযায়ী আল্লাহ জমিনে একটা সন্তান পাঠাইলেন। এই সন্তানের নাম ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানের দ্বিতীয় ওমর বলা হয়। তিনি সেই খলিফা, মুসলিম মিল্লাতের মধ্যে সেই খলিফা যিনি খুলাফায়ে রাশিদিনের পরে একবারে খুলাফায়ে রাশিদিনের চরিত্র অনুযায়ী, আল্লাহর আইন নবীর তরিকা অনুযায়ী পৃথিবী পরিচালনা করতেন। তার নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওই মায়ের গর্ভে এই সন্তানের জন্ম হয়েছিল। এই জন্য আপনারা আত্মীয়তা যখন করবেন, হিসাব কষে আপনারা আত্মীয়তা করবেন। আল্লাহ আমাদের প্রত্যেকের বোঝার তৌফিক দিক। সকলে বলেন আমিন। মুসলমান, দুনিয়া আসছি, আবার আমরা চলে যাব। দুইটা জিনিস আমাদের নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান আনছে, ঈমান অনুযায়ী যারা আমল করছে,
আল্লাহর কোরআন বলতেছে উলাইকা হুম খায়রুল বারিয়া, যুগের মধ্যে তারাই সেরা, সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে বলবেন মারহাবা। সৃষ্টির মধ্যে তারা সেরা। আমাদেরকে কবরে চলে যেতেই হবে আদত। কুল্লু নাফস, কুল্লু নাফস, প্রত্যেক জীবন, কোরআন বলতেছে কুল্লু নাফস, প্রত্যেক জীবন দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদকে আস্বাদন করতে হবে। বিজ্ঞান বলতেছে 4 লক্ষ প্রজাতির জীব পৃথিবীতে আসে। বিজ্ঞানের থিম, চিন্তা, গবেষণার বাহিরেও আরো কোটি কোটি প্রজাতির জীব আল্লাহ সৃষ্টি করেছেন। সবাইকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আপনি কি, আমি কি, ধনী কি আর দরিদ্র কি। মানুষের জীবনের কোনো অহংকার নাই, মানুষের জীবনের কোনো অহংকার আসতে পারে না। এই মানুষের অহংকার কি হতে পারে? কি অহংকার হতে পারে এই মানুষের? কি অহংকার আমাদের জীবনে আসতে পারে বলেন তো? কোন অহংকার আমাদের জীবনে নাই। কেন অহংকার আসে? আমরা খাই, ঘুমাই, 3 দিন গোসল না করলে শরীর থেকে গন্ধ আসে। 2 দিন বিরাস না করলে মুখের ভিতর থেকে পায়খানার গন্ধ আসে। কি কথা খারাপ বলছি? আচ্ছা বলেন তো, আমাদের যিনি সেনা প্রধান আছে, সে যদি 7 দিন গোসল না করে তো তার শরীর থেকে কি আতরের গন্ধ আসবে? আমাদের যিনি ডিসি সাহেব আছেন, এই জেলার ডিসি, তিনি যদি 3 দিন বিরাস না করেন তার মুখ থেকে কি এই আপনার মেশকাম্বরের ঘ্রাণ আসবে? দুর্গন্ধই আসবে। তো ডিসি কি আর এসপি কি, আলেম কি আর ইমাম কি, মুতল্লি কি আর মুসল্লি কি, ধনী কি আর দরিদ্র কি, মানুষের কোনো অহংকার নেই। তার মানে আমার জীবনের কিচ্ছু নেই। আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর রাসূলের গোলামিতে হতে হবে। কি কথা বল ঠিক কি না? সাহাবায়ে কেরাম যেভাবে নিজেকে নবীর কদমে সুপর্দ করে দিয়েছে, আপনাকে আমাকে হুকুম দিত। জীবনের কিচ্ছু নেই, 4 পয়সা মূল্য নেই। আমরা সকালবেলা ঘুমে থেকে উঠবো কোনো গ্যারান্টি নেই, আবার ঘুমাইতে যাব কোনো গ্যারান্টি নেই। আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, জবাব দিবেন তো। আল্লাহ মানুষকে পাগল বানাইতে কয়দিন লাগলো? হ্যাঁ, 1 সেকেন্ডও লাগলো। আল্লাহ মানুষকে পাগল বানাইতে 1 সেকেন্ডেরও দরকার নেই। শুধু মাথার একটা তাস আল্লাহ পাক ঘুরাই দেয়, মুহূর্তের ভিতরে শেষ, মুহূর্তের মধ্যে শেষ। তো যেই রব আপনাকে আমাকে পাগল বানাইতে 1 সেকেন্ডও লাগে না, তা আমি কেন, কি জন্য আমার জীবনে অহংকার আসবে? এই জন্য অহংকার আমাদের না, অহংকার একমাত্র আল্লাহ। এই কথাটা মনে রাখবেন সারা জীবন। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন একটা উদ্দেশ্য, উদ্দেশ্য হচ্ছে দুনিয়াতে আল্লাহর ইবাদত করে যাওয়া, রাসূলুল্লাহর তরিকায় নবীর গোলাম হয়ে মরে যাওয়া। কি কথা বলে ঠিক কি না? মরে যাওয়া লাগবে কি না? আমাদের যে ঈমান, আমরা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতে বিশ্বাসী। আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন কোন জামাত না, এটা কাদিম পুরাতন জামাত। এটা আমাদের কারো জামাত না, এটা রাসূলুল্লাহর জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আউলিয়া কেরামের জামাত। এই জামাতে যারা ঘুমাইছে তারা ওলি আল্লাহ। খাজা আজমিরি জামাতে ঘুমিয়েছে, শাহ জালাল ইয়ামানি জামাতে ঘুমিয়েছে, মুজাদ্দিদ আল ফিসানি জামাতে ঘুমিয়েছে, হুজুর গাউসে পাকের জামাতে ঘুমিয়েছে, খাজা বাকি বিল্লাহ জামাতে ঘুমিয়েছে, খাজা বাহাউদ্দিন নকশবন্দ বুখারী জামাতে ঘুমিয়েছে, শেখ আহমদ সোহরাওয়ার্দী জামাতে ঘুমিয়েছে, নিজামউদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন কাকি নিজে জামাতে ঘুমিয়েছে, অসংখ্য উলামা ফুদালা রুজাবানু কাবা, আখির আব্দুল আউলিয়া আপকি রুজাবানু কাবা, ওলি গাউস কুতুবরা এই জামাতে ঘুমিয়েছে। আমরাও এই জামাতে ঘুমাইতে হবে। একটা কথা মনে রাখতে হবে, মরে যেহেতু যেতেই হবে, অতএব ঈমান নিয়ে কবরে যেতে হবে। কি কথা কর ঠিক কি না? ঈমান নিয়ে হকের উপরে থেকে, ইনসাফের উপরে থেকে আমাদেরকে কবরে যেতে হবে। এই কথাটা সব সময়ের জন্য আমরা খেয়াল করব। ভদ্রগাছা উত্তরপাড়া সমন ব্যাপারী বাড়ির যুব সংঘের উদ্যোগে আজকের মাহফিল 19 বছর ধরে চলমান। আমরা যেন দোয়া করি এই মাহফিলটা আরো দীর্ঘদিন, যুগের পর যুগ, বংশ পরস্পরের জন্য চালু থাকে। আর দ্বীনুন নসিহা, এই যে আজকে আমার কথা শুনছেন, এই 10 জন লোক যদি আমার কথা বাড়ি পর্যন্ত নিয়ে যায়, আল্লাহর কসম এই 10 জনের একজনও যদি একটা কথাও আমল করে, তো
তো আশা করি আমাদের সবার জন্য নাজাতের জরিয়া হতে পারে। কি কথা কর ঠিক কিনা? হতে পারে না? আপনারা যারা টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন, কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আমার এই যুবক ভাইদেরকে যারা সহযোগিতা করছেন, এলাকার সবাই মিলে, মুরব্বীরা মিলে, যুবকরা মিলে, মা বোনরা মিলে, আপনারা যে যে অবস্থান থেকে আপনারা সাহায্য করছেন, যেভাবে সহযোগিতা করছেন, এই একটা লোক যদি আমল করে তাহলে আমাদের এই একটা টাকা, একটা পরামর্শ বৃথা যাবে না। বাবা, মানুষকে আল্লাহ ক্ষমা করে দেওয়ার উসিলা খুঁজে, আল্লাহ খুঁজে যে আমার বান্দারে কোন সিস্টেমে, কোন ওয়েতে, কোন পদ্ধতিতে আমার বান্দারে ক্ষমা করা যায় কিনা, এটা আল্লাহ খুঁজে। কিন্তু মানুষ শুধু গুনাহ করার জন্য তালাশ করে যে আমি কোন পদ্ধতিতে গুনাহ করতে পারি কিনা, এটা মানুষ তালাশ করে না। আমাদেরকে খুঁজতে হবে যে কোন পদ্ধতিতে আমরা ক্ষমা পাবো কিনা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদার আমি আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এবং আমাকে পাওয়ার জন্য, আমাকে খুশি করার জন্য, আমি আল্লাহকে রাজি করার জন্য তোমরা মাধ্যম খুঁজতে থাকো, উসিলা তালাশ করতে থাকো। সেই উসিলা বিভিন্ন পদ্ধতি হতে পারে, নামাজ, রোজা, জিকির, ফিকির, ইবাদত, এই দোয়া, কালাম, মাহফিল, এবং পীর মাসে ওলি আল্লাহ, মুজাবা, নুকাবা, নবীর দুরুদ ও সালাম, যে কোনো পদ্ধতি, যে কোনো ওয়েতে, যে কোনো নেক আমলের মাধ্যমে আল্লাহকে খোঁজা, সন্তুষ্ট করার উসিলা আপনাকে তালাশ করতে হবে। মোহতারাম, আবার স্মরণ করে দিচ্ছি, দুনিয়া একেবারেই ক্ষণস্থায়ী, আমরা অবশ্যই কবরে চলে যাব, থাকার আর কোনো সুযোগ নাই। ও তোর পিছে পিছে ঘুরছে শাওন, তোর পিছে পিছে ঘুরছে শাওন, কোন দিন জানি তোর হয় শহন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আপনজন সঙ্গে তোমার কেউ যাবে না রে। ও তোর খালি হাতে একা পথে, ও তোর খালি হাতে একা পথে যাইতে হবে মন বেরি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। মোহতারাম উপস্থিতি, সময়ের স্বল্পতা, দূরের যাত্রা, আমাকে আরেকটা জায়গায় একটু যেতে হবে, যার কারণে সময় আমি একবারে বেশি দিতে পারবো না। আমার ভাই আসছেন, তিনি আপনাদের সামনে দীর্ঘ সময় আলোচনা করবেন। আমাদের অত্যন্ত প্রিয় ভাজন ব্যক্তি, সুন্নি জামাতের আমাদের অলংকার, সুন্নি মিল্লাতের অলংকার, আমার ভাই আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, আল্লাহ যেন ভাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। প্রত্যেকটা সুন্নি আলেমকে যেন আল্লাহ বিশুদ্ধ কথা, বিশুদ্ধ মতবাদ, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম এবং কায়েম রাখেন। মোহতারাম উপস্থিতি, দূরে কাছে যারা আছি, আমরা আসবো, ভাই আসতেছেন, আমরা বসবো, আসেন আমরা একটু কিয়াম করব, কিয়ামের সাথে আমরা আগায় আসবো, কারণ পিছনে অনেকের জায়গার সংকলন হবে না। আমরা কিয়াম করব, কিয়ামের সাথে আগায় আসবো, কাতার করে আগায় সামনের দিকে চলে আসবো। আসেন আল্লাহ 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 বজ পাগলা রে ডুবলো বেলা, দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ, জবান খুলে একসাথে আল্লাহ 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 আল্লাহ।
পরপারের ডাক পড়িলে পরপারের ডাক পড়িলে পার হবি তুই কি দিয়া ওরে পার হবি তুই কি দিয়া ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 সাদের জীবন হেলায় হেলায় শেষ হইতে চলিল নামস রুজ জিকির ফিকির কিছুই না কি হইল রংতা মা শাহিদিন কাটাইলা রংতা মা শাহিদিন কাটাইলা আল্লাহর তালাশ করলা না তোমরা আল্লাহর জিকির করলা না ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ 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 বজমৌনরে ডুবলো বেলা দেখ না চাহিয়া আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তাসার সংক্ষিপ্ত একটু মুনাজাত দোয়া করি আল্লাহর হুজুরে হাত তুলে বলি আল্লাহুম্মা আমিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন তুমি মনিবের আসমানে হাত বাড়াইছি আমার ভাইরা এই মাহফিল খানা আজকে 19তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আমরা বসে গেছি এই 19 বছরে কত মানুষ ভদ্রগাছার মাটির নিচে চলে গেছে কোনদিন আর তারা ফিরে আসে নাই আল্লাহ এই 19 বছর ধরে মাহফিল চলমান 19তম মাহফিলে আজকে হাত বাড়াইলাম আমাদের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দাও প্রিয় নবীজির সাহাবী আহলে বায়াত যারা ঘুমাই গেছেন সকলের খেদমতে পৌঁছায় দাও तमाम দুনিয়ার যত ওলিগণ ঘুমায় তিনাদের খেদমতে হাদিয়া পৌঁছায় দাও রব্বুল আলামিন ভদ্রগাছার মাটির নিচে যত মানুষ কবর দেশে ঘুমায় গেল আল্লাহ এখানে কারো মা আছে বাবা নাই রে বাবা আছে ঘরে মা নাই হতভাগাকে জানি রে মাও নাই বাবাও নাই দুজন কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ ভদ্রগাছার মাটির নিচে যত বান্দা বান্দি সবার কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে একটা মজলুম নির্যাতিত একটা জনপদের নাম ফিলিস্তিন আজকে ৭৬ বছর ধরে জালিম ইসরায়েলের হাতে তারা নির্যাতিত হচ্ছে আল্লাহ কত মার কোল ওরা খালি করলো কত বাবার কোল ওরা খালি করে ফেলেছে আল্লাহ কত সন্তান ওরা এতিম করে দিয়েছে রব্বুল আলামিন জুলুম করে করে ওদের জমিনগুলি জবরদখল করে করে ওরা নিয়ে চলে গেছে আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আজকে ফিলিস্তিনের মুসলমানদের বিজয় দান করিয়া দাও আল্লাহ ছোট ছোট বাহিনী দিয়ে বড় বড় বাহিনীকে তুমি নাস্তানুবাদ করেছো ছোট্ট সেনা দল দিয়ে বড় বড় সেনা দলকে তুমি ধ্বংস করে দিয়েছো আল্লাহ ৩০০০ সৈন্য দিয়ে মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরকে তুমি পরাজিত করেছো আজ তুমি দয়া করে মুতার ওসিলায় তোমার বন্ধু খলিল ইব্রাহিম আলাইহিস সালামের খাতিরে বাইতুল আকসার ওসিলায় ফিলিস্তিনের চূড়ান্ত বিজয় তুমি দয়া করে দান করিয়া দাও জালিম ইসরায়েলের ক্ষমতাকে ধ্বংস করে দাও ওদের অহংকারকে চূর্ণ করে দাও আল্লাহ হাত বাড়াইছি ভদ্রগাছার জমিন থেকে মালিক তুমি যদি সৈন্য ফেরায় দাও কোথায় যাব আল্লাহ
এই মাহফিল সাজাইতে যাইয়া, যারা আজকে বাগান সুন্দর করে সাজাইতে যাইয়া অনেক বড় পরিশ্রম করলো রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের সহসভাপতি সাহেব ছিলেন, আজকে 40 দিন হয়ে গেল তিনি কবরে চলে গেছে। আল্লাহ এইরকম করে ভাদ্র গাছের মাটির নিচে তোমার যত বান্দা বান্দি চলে গেল, সবার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। ইউনূস নবীরে করছো গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমারে করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। আল্লাহ বিদায় যখন দাও, সাকারাতের বিছানাতে মধুর জবানে জারি করায় মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে এই 19তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আনোয়ার হোসেন সাহেব, বিশিষ্ট সমাজসেবক, সম্মানিত সহসভাপতি জনাব মোহাম্মদ আবু ইউসুফ সাহেব, আজকে যিনি প্রধান অতিথি আলহাজ এম শেখ সাদি সাহেব, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট প্রবাসী সাহেব, আজকে যিনি প্রধান আলোচক, আমার পরপরই যিনি আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন, সারা বাংলাদেশ না আন্তর্জাতিক মহলেও যিনি প্রশংসিত, নন্দিত আলিম দ্বীন, নন্দিত বক্তা, আমাদের প্রিয়ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হযরত আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব, তিনি আমার পরপরই আপনাদের মাঝে ইনশাআল্লাহ উপস্থিত হবেন। আজকে যিনি প্রধান আকর্ষণ মুফতি সাইদুল ইসলাম মুনাজির সাহেব, আজকের বিশেষ বক্তা আহমদিয়া দরবার শরীফ সম্মানিত পীর সাহেব জনাব হযরত মাওলানা নজরুল ইসলাম আশিকি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সকল উলামায়ে কেরাম এবং এই আমন্ত্রিত অতিথিবৃন্দ, এই ভদ্রগাছার উত্তরপাড়া সমন্বয় পরিবারের যুব সংঘর প্রত্যেক সদস্য, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, কলিজার টুকরো যুবক ভাইরা, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকর এবং সুজুদ সেই মহান রব্বে করিমের শাহানশাহী দরবার ইলাহিতে, যিনি আপনাকে এবং আমাকে এই ভদ্রগাছার অনেক মানুষের ভিতর থেকে আল্লাহ কবুল করেছেন। এই জন্য আল্লাহ শাহানশাহী দরবারে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আপনারা মাহফিলে এসে খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন তাহলে আরো বেশি খুশি হতে হবে যে আমরা এমন একজন নবীর উম্মত, যিনি দু জাহানের সৈয়দ সরদার শিরতাজ, আল্লাহর পরেই যার মর্যাদা, সৃষ্টির সমস্ত সৃষ্টির মাথার উপরে যার কদম, তিনি রাহমাতুল লিল আলামিন। আল্লাহ সেই নবীর উম্মত হিসেবে আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। এই জন্য আল্লাহ শাহানশাহী দরবার ইলাহিতে আমরা একসাথে সবাই শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। না হয় না আরেকটু আওয়াজে বলি তো আল্লাহু আকবার। ছেলেপেলেরা আমার সামনে সব জাপানি বসে রয়েছে, জাপানি মেশিন, মানে এদের মেশিন খুব টাইট, এদের তেল মোবিল খুব পাকা পোক্ত আর কি। তো তোমরা একটু আওয়াজ টাওয়াজ দিও একসাথে, জোরে বলো তো আল্লাহু আকবার। মাশাআল্লাহ, পাওয়ার আছে, বোঝা গেছে। তো বাচ্চা কাচ্চারা যারা আছে সব সামনে চলে আসো, আর যুবক ভাই যারা আছেন আপনারা মেহেরবানি করে বসে পড়ি ভাই, সময় নষ্ট না করি। মানুষের পৃথিবীতে আসার সিরিয়াল আছে। সিরিয়ালটা কেমন? বাবার বড় ছেলে, মেজ ছেলে, সেজ ছেলে, ছোট ছেলে, এইভাবে একটা নির্দিষ্ট করা যায়। কিন্তু কবরে যাওয়ার সময় কোনো নির্দিষ্টতা নেই। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবাও চলে যায়। এইরকম পৃথিবীতে যেহেতু কোনো নির্দিষ্টতা নাই, অতএব আমরা আজকে দুনিয়াতে আছি, কালকে আমাদের বাসস্থান দুনিয়াতে নাও থাকতে পারে। অতএব আমাদের জীবনের একটা মহামূল্যবান দিক হচ্ছে সময়। এটা যাতে নষ্ট না হয় এটার জন্য খেয়াল করবেন। দূরে যারা আছে কাছে এসে বসে,
একসাথে আবার বলি আল্লাহু আকবার। আমরা মুসলমান। মুসলমান শব্দের অর্থ কি? আসলামতু লিরাব্বিল আলামিন। মুসলমান আত্মসমর্পণ করবে আল্লাহর প্রতি, অর্থাৎ আল্লাহর দেওয়া যত নিয়ম কানুন আইন কানুন আছে মুসলমান এটা মেনে চলবে। এটাই হলো মুসলমানের কাজ। মোহতারাম উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে, আমরা মুসলিম। এখানে আমরা কেউ শিক্ষিত, কেউ অশিক্ষিত, কেউ ধনী, কেউ গরিব, কেউ দরিদ্র, কেউ চাকরিজীবী, শ্রমজীবী, আমরা বিভিন্ন ভাবে পেশায় নিয়োজিত ব্যক্তি আছে। কারো লেখাপড়া বেশি, কারো লেখাপড়া কম, কিন্তু আমাদের সবার একটা পরিচয় মানুষ। কি কথা ঠিক কিনা? কালা ধলা, ল্যাংড়া কানা বোবা, পাগল আধা পাগল, শিক্ষিত অশিক্ষিত, ধনী দরিদ্র, আমরা যে শ্রেণীর হই না কেন সবার একটা পরিচয়, আমরা মানুষ। এই মানুষের ভিতরে আবার আরেকটা পরিচয় আমাদের আছে, বিশ্বাসগতভাবে, আকীদাগতভাবে, সেই বিশ্বাসগত দিক থেকে আমরা মুসলমান। আমরা আল্লাহর গোলাম, এক আল্লাহতে বিশ্বাসী। আমাদের দেশে যেমন সনাতন ধর্মের যারা আছে তাদের একটা বিশ্বাস আছে। সনাতন ধর্মের বিশ্বাস হচ্ছে, তাদের বিশ্বাস আকীদা হলো তাদের 33 কোটি দেবতা আছে। 33 কোটি দেবতা, 33 কোটি ধরনের কাজ আছে, এটা তাদের বিশ্বাস। কিন্তু আমাদের আল্লাহ কয়জন? না একসাথে বলতে হবে, আল্লাহ কয়জন? এক। আল্লাহর কাজ কয়টা? সব কাজ। আল্লাহ একজন, কিন্তু কাজ সব তিনি একাই আঞ্জাম দেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক। আপনারা যে লাইট জ্বলতেছে, যে লাইট দেখতেছেন, এটার পিছনে একটা শক্তি কাজ করে, অদৃশ্য শক্তি, এটা আমরা দেখি না। এই তারের ভিতর দিয়ে বিদ্যুৎ আসে। আমি যে মাইকে কথা বলতেছি, এই মাইকের ভিতরে একটা শক্তি কাজ করে। এই শক্তিটা ট্রান্সফার করতেছে আপনার সেটের মধ্যে, সেট ট্রান্সফার করে দিচ্ছে আপনার ইউনিটের মধ্যে, ইউনিট ট্রান্সফার করে দিচ্ছে এলাকার ভিতরে, এই সাউন্ড পৌঁছায় যাচ্ছে। এই যে অদৃশ্য একটা শক্তি, এটা আমরা দেখি না, কিন্তু শক্তি কাজ করে। কিন্তু এই শক্তির মালিক যিনি, তিনি কি? একসাথে বলবো, তিনি আল্লাহ, এতে কোনো সন্দেহ। আমি আঙ্গুল নাড়াচ্ছি, কথা বলতেছি, চোখ নাড়াচ্ছি, আমার শরীরের কাজ ক্রিয়া চলতেছে। আপনি কিন্তু বসে আছেন, কিন্তু আপনার পেটের ভিতরে হজম শক্তি চলমান। আপনার চোখের পাতা কিন্তু সবসময় নড়তেছে, এটাও চলমান। আপনি ঘুমিয়েছেন, কিন্তু আপনার রক্ত ঘুমাই নাই, এটা চলমান। অল টাইম ব্লাড সার্কুলেশন চলতেছে। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার হার্ট চলমান, এটা সবসময়ের জন্য হার্টবিট চলতেছে। আপনি ঘুমিয়ে আছেন, কিন্তু আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলি ঘুমায় না, ও কাজে ব্যস্ত আছে। তবে আপনি ঘুমানোর পরে আপনার শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ, রক্ত, হার্ট, কলজে, ফেফসা, শরীরের বাদ বাকি ব্রেন ট্রেন শুরু করে যাহা কিছু আছে, যিনি চলমান রাখেন, সে মালিকের নাম কি? একসাথে জোরে বলেন কে? তাহলে সব ক্ষমতার মালিক কে? কোনো সন্দেহ নাই। তাহলে মুসলমানের কাজ কি? মুসলমানের কাজ হচ্ছে সেই আল্লাহর প্রতি নিজেকে আত্মসমর্পণ করা। এই জন্য কোরআনের এক আয়াত আল্লাহ বলেছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি আমাদের জন্য না, সবার জন্য। আল্লাহ রব সবার জন্য। একটা ঘটনা শুনুন, আল্লাহ কেমন রব আপনাদেরকে শুনুন। কোরআনের সূরা ফাতিহার প্রথমে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
সেই রবের জন্য যিনি সমস্ত জগৎ সমূহের রব। রব আরবি শব্দ, এর অর্থ হচ্ছে প্রতিপালক, যিনি লালন পালন করেন, প্রতিপালন করেন, একটা দিয়ে আরেকটা দিয়ে লালন পালন করেন, তার নাম হচ্ছে রব। বলে কেমন, আমি আপনাকে বুঝাচ্ছি। হযরত আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীর লিখতেছিলেন সূরা ফাতিহার। তাফসীর লিখতে যাইয়া কাজী নাসিরউদ্দিন বাইজাবি বলেন, যোহরের নামাজের সময় ঘনায় ঘনায় আসবে, আমি তাফসীর লেখা বাদ দিয়ে আমি নদীর ঘাটে গেলাম গোসল করার জন্য। গোসল করার জন্য আমি যখন গেছি, আমি গোসল নদীর ঘাটের মধ্যে, নদীর মধ্যে গোসলের জন্য নামবো, ঠিক এমন সময় আমি দেখলাম একটা বিচ্ছু দৌড়াইয়া দৌড়াইয়া নদীর ঘাটের কিনারার দিকে একটা বিচ্ছু দৌড়াই আসে। আমাদের দেশে দেখবেন বড় বড় বিচ্ছু আছে, এগুলিতে এখন আর নাই। আগে দেখা যাইতো বিচ্ছুটা দৌড়ায় দৌড়ায় আসে। আল্লামা কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, ব্যাপার কি, এই বিচ্ছুটা যে আসে, বিচ্ছুটা কি পানির খাওয়ার জন্য আসে না অন্য কোনো কারণ আছে দেখি। উনি গোসলে না যাই উনি দাঁড়াই রইলেন নদীর ঘাটে বিচ্ছুর কার্যকলাপ দেখার জন্য। আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত সেই মুফাসসির, যিনি তাফসীরে বাইজাবি শরীফ লিখছেন। উনি দুনিয়ার সাধারণ ছোটখাটো আলেম ছিল না, মুফাসসির জগতের একজন শিরোমণি ছিল আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি। তিনি বলতেছেন, আমি রব্বুল আলামিনের তাফসীর লিখতে যাইয়া একটা আশ্চর্য ঘটনা দেখে আমি হতবাক হয়ে গেলাম। অভদ্রগাছার মুসলমান, যদি আপনি মনে করেন যে আপনি রুজি করেন, আপনি কামাই করেন, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আপনি সবকিছু, না, তা হবে না। এই চিন্তা যদি আপনার অন্তরে থাকে, চিন্তা ঝেড়ে ফেলে দেন, কারণ যিনি আপনাকে দিয়েছেন তিনি আল্লাহ। আমার দেশের যারা ধনী আছে, ধনীকে সম্পদ দিয়েছেন আমার আল্লাহ, এই সম্পদ দিয়েছে ধনীকে পরীক্ষা করার জন্য। কি কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আমার দেশের ধনী যাকাত দেয় কি? ফসা লুঙ্গি যাকাত দিছে। 2 মাস পরার পরে বেড়া পেশাব করতে বসে, পেশাব করতে বসার পরে নিস্তে লুঙ্গি ফাইরিয়া চলে গেছে। কি কথা কথা দেখে, বেড়া পেশাবে বসে নিস্তে ফাইরিয়া চলে গেছে, লুঙ্গি ফসা, একবারে নিম্ন মানে যাকাতের লুঙ্গি। এইগুলির নাম যাকাত না। ধনীকে আল্লাহ সম্পদ দেয় পরীক্ষা করার জন্য। আল্লাহ যার চেহারা দিছে, এটাও একটা পরীক্ষা। আল্লাহ কারো মেধা দেন, সবাই আল্লাহ মেধা দেয় না। মেধাবী হওয়ার জন্য একটা ছেলে ডিসি হয়, একটা ছেলে এসপি হয়। মেধাবী হওয়ার জন্য একটা ছেলে মেজর হয়, একটা ছেলে কর্নেল হয়, একটা ছেলে জেনারেল হয়, একটা ছেলে ব্রিগেডিয়ার হয়, একটা ছেলে এরকম মেধাবী হওয়ার কারণে বক্তা হয়, শাইখুল হাদিস হয়, প্রিন্সিপাল হয়। আল্লাহ পাকে মেধাটা দিয়ে পরীক্ষা করেছেন, দেখি আমার বান্দা মেধা কোন দিকে খাটায়। সমাজে কিন্তু সবাই মাতব্বারি করতে পারে না, বিচার সালিশ কিন্তু সবাই বুঝে না। যারা বিচার সালিশ করার জন্য আল্লাহ বানাইছে, ওই মাতব্বর সমাজের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার দেশের সবাই কিন্তু জজ ব্যারিস্টার হয় না, লেখাপড়া করে জজ ব্যারিস্টার হইছে, বিচারক হইছে। আল্লাহ তাআলা যে জজ ব্যারিস্টার বানাইছে, এটাও আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার দেশের অনেক জজ বিচারক আছে, 1 টাকাও তারা ঘুষ খায় না। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আমার দেশের বহু বিচারক আছে, 1 টাকাও ঘুষ খায় না। আছে, বহু আছে, একটা দুটো না, অনেক আছে। আমার দেশের অনেক বড় বড় অফিসার আছে, 1 টাকাও ঘুষ খাবে না। আছে, আমি দেখাই দিতে পারবো। আছে অনেক বড় বড় পুলিশ অফিসার আছে, 1 টাকাও তারে দিতে পারবেন না। আমার কাছে আছে, বহু আছে বাজান। আবার এমনও আছে অনেক মুসলমান মসজিদের টাকাও চুরি করে খেয়ে ফেলায়। কথা কর না,
মসজিদের সভাপতি মসজিদের টাকা খেয়ে ফেলাইছে, হইতেছে প্রথম ফাতরে নামাজ পড়ে। কি কথা কর না কেন? এরকম আছে, এরকম আছে, প্রথম ফাতরে নামাজ পড়ে টাকা চুরি করে খেয়ে ফেলাইছে। আমি যে মসজিদের খতিব ছিলাম আসি, আগের জন এরকম খাইতে ডিলিট হয়ে গেছে। খুব মনোযোগ দেন, নামাজ পড়ে কিন্তু মসজিদের টাকাও খেয়ে ফেলে দেয়, এরকম আছে। আবার এরকম মানুষ আছে নামাজ পড়ে না কিন্তু 1 টাকাও হারাম খায় না। একবার জোরে বলবেন কি মারহাবা। সে নামাজ পড়ে না কিন্তু 1 টাকাও হারাম খাবে না, এরকম আছে। আবার এটা আল্লাহ যারা মঞ্জুর করে তিনি হয়। খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন। আল্লাহর পরীক্ষা এগুলি। নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নদীর ঘাটের কাছে আমি দাঁড়ায় রইলাম, দেখি বিচ্ছুটা কি করে। দেখলাম বিচ্ছুটা দৌড়ায় 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 নদীর ঘাটের কাছে আসে। আর এমন সময় একটা ব্যাঙ নদীর ভিতর থেকে উঠিয়া নদীর কিনারে এসে পিঠ লাগাইয়া ব্যাঙটা বসে রয়েছে। নদীর ঘাটের পাশে ব্যাঙ পিঠ লাগায় বসে আছে। বিচ্ছুটা দৌড়ে ব্যাঙের পিঠের উপরে চলল। ওই বিচ্ছুটার ব্যাঙ পিঠের উপরে নিয়ে নদীর মধ্যে সাঁতার দিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। রব কে? একসাথে বলেন কে? বৃষ্টি যদি আল্লাহ এই নবীনগরে না দেয়, বাংলাদেশে পৃথিবীর কোন বিজ্ঞান বৃষ্টি নামাইতে পারবে? এই নবীনগরের হাওরের ভিতরে বিল, পুকুর, খালের ভিতরে আল্লাহ মাছ দিছে। একই পানি, শত কোয়ালিটির মাছ, জিহ্বা একটা। সুবহানাল্লাহ কইতেন না? একই পানি, শত কোয়ালিটির মাছ, জিহ্বা একটা। এক জিহ্বায় শত কোয়ালিটির মাছ স্বাদ আস্বাদন করান তিনি এমন একজন কারিগর। পৃথিবীর সব বিজ্ঞানী এক জায়গা হলেও আল্লাহর দেওয়া একটা জিহ্বার মতো জিহ্বা বানাইতে পারবে না। কি কথা কর না? অসম্ভব, পারবেই না। তো আল্লাহ সেই জিহ্বাটা আমাদেরকে দিয়েছে, আমরা সেই জিহ্বা দিয়ে খাই কিন্তু আল্লাহর প্রশংসা করি না। ওই জিহ্বা দিয়ে আল্লাহর খাবারের স্বাদ আস্বাদন করলাম কিন্তু আমরা আল্লাহর কৃতজ্ঞতা করলাম না। ভদ্রগাছার মুসলমান খুব মনোযোগ দিয়ে, নাম কিন্তু ভদ্রগাছা, কাজেও কিন্তু ভদ্রগাছা হইতে হবে। নাম ভদ্রগাছা, ভদ্র মানে কি? শান্তশিষ্ট। কাজেও কিন্তু শান্তশিষ্ট হওয়ার দরকার। কিন্তু আমি নামে পাচ্ছি, কাজে পাচ্ছি না। কারণটা কি? আমার দেশের ছেলেরা ওই মেলার মধ্যে ঘুরতেছে। ওরা কারণ কি? মেলার মধ্যে ঘুরতেছে, ওই খামাখা কোনো কাজ নাই, একটু লটপটি খাচ্ছে, চটপটি খাচ্ছে, বাদাম কিনতেছে। আবার অনেকে বাদাম আলারে ঠগা। বাদাম আলা, তোমার বাদামের দাম কত? বলে 100 গ্রাম 25 টাকা। মাপো কত গ্রাম মাপবো? 25 গ্রাম মাপো। ওই 25 গ্রাম মাপতে এই কি বলে, এই আপনার কি বলে 250 গ্রাম মাপ। 250 গ্রাম মাপতে মাপতে এই দিক দিয়ে 25 গ্রাম খাইয়ে ফেলেছি। এরকমও আছে। আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি, এই যে বাকি 25 গ্রাম যে খাইলো, এটা সুন্নত না মুস্তাহাব? হ্যাঁ, এই যে 25 গ্রাম অতিরিক্ত খাইলো, আপনারা বলেন এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। ভদ্রগাছার মুসলমান খুব মনোযোগ দেন। কাজী নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি দেখি ওই ব্যাঙের পিঠের উপরে বিচ্ছুটা চললো, আর ব্যাঙ পানির মধ্যে নিয়ে বিচ্ছুটাকে নিয়ে সাঁতার দিয়ে নদীর মধ্যে রওনা হয়ে গেল। আমি চিন্তা করলাম দেখি ব্যাঙ কি করে। আমি আস্তে আস্তে ব্যাঙের পিছে পিছে নদীর মধ্যে নেমে গেলাম। ব্যাঙ সাঁতরাইয়া সাঁতরাইয়া বিচ্ছুটারে কাঁধে নিয়ে নদীর ওই পারে যাইয়া ব্যাঙ বিচ্ছুটারে নামাই দিল। ব্যাঙ বিচ্ছুটারে নামাইয়া আবার পানির মধ্যে চলে আসলো। ওই বিচ্ছুটা দৌড়াইতে লাগলো, আমিও বিচ্ছুর পিছু পিছু যেতে লাগলাম। দেখি বিচ্ছুটা কি করে। নবীনগরবাসী, আমরা যত
করি মালিক যদি রিজিক না দেয় আপনি রিজিক নিতে পারবেন না। যতই পারাপারি করেন মালিক যদি সুস্থ না বানায় আপনি সুস্থ হতে পারবেন না। যতই পারাপারি করেন বাজানো মালিক যেটা বরাদ্দ রেখেছে খাওয়ার জন্য এটাই খাবেন, এর বেশি কিন্তু খাইতে পারবেন না। আমার এক বন্ধু ক্লাসমেট মাদ্রাসায় তখন আলিমে পড়তাম একসঙ্গে, ওর মামা ছিল কাস্টম অফিসার, বুঝতেছেন তো বিরাট বড় অফিসার। ঢাকায় 4টা বাড়ির মালিক ছিল তৎকালীন জমানায়। আজকের কথা না, কামিল পাস করেছি আজ 14 বছর হয়ে গেছে। তারপরে আলিম তোর আর বহু আগের কথা, আজ থেকে 20 বছর আগের কথা বলতেছি। ও বলল বন্ধু মামা বাড়ি গেল, অনেক সুন্দর খাবার ইন্তজাম করছে মামা, কোটি কোটি টাকার মালিক মামা, মামার টাকার অভাব নাই। টেবিল ভরা খাবার সাজাইয়া মামা আমার সামনে বসে ভাগিনা খাও। মামা ভাগ্নের ব্যাপার তো, মামা বাড়ি ভাগ্যের মোহাম্মত বেশি থাকে। মামা আমার আদর করে করে খাওয়ায়। কিছুক্ষণ পরে দেখি মামা বসে বসে কান্দে। জিজ্ঞেস করলাম মামা কান্দো কেন? বলে ভাগ্নে রে এত সুন্দর খাবার তোর জন্য রান্না করলাম, তুই খাস কিন্তু আমি খাইতে পারি না। আমি বললাম মামা কি হয়েছে? ডাক্তার বিধি নিষেধ দিয়ে দিছে আমার শরীরে বিভিন্ন রোগ। আমি তখন মামারে বললাম মামারে সারা জীবন ঘুষ খাইয়া 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 মানুষের রক্ত চুষে খাইলা, ঢাকা শহরে 4-5টা বাড়ির মালিক তুমি বানাইলা মামা, এখন খাবারের সামনে আমি খাই তুমি খাইতে পারো না, দুনিয়াও খাইতে পারলা না, কবরও খাওয়ার কোনো সুযোগ নাই, মালিক যদি না খাওয়ায় খাওয়ার কোনো রাস্তা নাই। কি কথা বল ঠিক কিনা? মনোযোগ দেন, প্রত্যেক সমুদ্রের ভিতরে অনেক বড় বড় তিমি মাছ আছে। একটা তিমি মাছ প্রত্যেক দিন 108 মণ খাবার খায় এক বেলা। একসাথে বলবেন আল্লাহু আকবার। 27 টন খাবার খায়। 27 টন খাবার খায় এক এক বেলায় 27 টন। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম খাবার একটা তিমি এরকম খাবার খায়, অথচ ধান খেত নাই, গম খেত নাই, মাছের কোনো ঘের নাই, তিমি মাছের বিল নাই, ব্যাংকের অ্যাকাউন্ট নাই, আগামী দিনের খাবার ওর জমা নাই। প্রত্যেক দিন ওরে 3 বেলা পেট ভরে যিনি খাওয়ায় সেই মালিকের নাম কি জোরে বলে? আচ্ছা কুত্তার অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, বর্তমান পৃথিবীতে মানুষ আছে 800 কোটি। 1 কোটি কুত্তা আছে ধরেন, 1 কোটি কুত্তা মিনিমাম সারা পৃথিবীতে 1 কোটি কুত্তা আছে। এই 1 কোটি কুত্তারে যিনি খাবার খাওয়ায় সেই রব আমার আল্লাহ। অথচ কুত্তার কোনো ব্যাংক নাই, কোনো অ্যাকাউন্ট নাই, কুত্তার কোনো জাতিসংঘ নাই। কুত্তার জাতিসংঘ আছে? কুত্তার জাতিসংঘ নাই, খাদ্য সংস্থা নাই, চিকিৎসা সংস্থা নাই। ওই কুত্তার সিজার করা লাগে না, বাচ্চা প্রসব হবে কোনো ধাপটি লাগে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। ব্যবস্থা কে করছে? আল্লাহ করে দিয়েছে। আকাশের পাখি, কোটি কোটি পাখি পৃথিবীতে আছে। প্রত্যেক দিন পাখিদেরকে যিনি খাবার খাওয়ায় তিনি আমার আল্লাহ। আল্লাহ এত খাবার বিভিন্ন জাতির আল্লাহ খাওয়াইলো। আল্লাহ মানুষের জন্য খাবার বরাদ্দ লাগলো, তারপরও মানুষ ঘুষ খায়, অন্যের জমি চষে খায়। আসতে বলেন কেন? জোরে বলে।